সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা পরীক্ষায় অর্থাৎ প্রথম দিন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি এইরকমই আসতে চলেছে। তো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো পুরো ভিডিওটা দেখো। যারা এখনও পাইন স্যারের এই ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার, সেখানে গিয়েও পাবে পাইন স্যার সার্চ করলে। তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদেরকে সঠিক উত্তরটি প্রথমে নির্বাচন করো। প্রথম প্রশ্ন দেখো, ভাস্কো দা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ, তুর্কি? উত্তর হবে পর্তুগিজ নাবিক। অসীমা হিল ভূগোল, ইতিহাস, বিজ্ঞানের ছাত্রী ছিল? উত্তর হবে ইতিহাস। যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ প্লবতা সন্তরণ নিয়ম? উত্তর হবে মাধ্যাকর্ষণ বল। ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল বাবাকে, রামাকে, শ্যামাকে? উত্তর হবে রামাকে। শুনলাম ইনি নেতাজি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ছিলেন? এটা হবে নেতাজি। সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর হবে পুরন্দর চৌধুরী। ভারতবর্ষের জাতীয় মন্ত্র কোনটি? উত্তর হবে সত্যমেব জয়তে। তারপরে দেখো স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? উত্তর হবে কামিনী রায়। 4 দেখো রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? উত্তর হবে সন্ধ্যাবেলায় শাঁখের আওয়াজে। 5 দেখো পরিধি রানী দেখতে কেমন? না গোলাপি মুখে, সুন্দর কালো কালো চোখ মতন দেখতে। এরপর দেখো নিচে 2টি প্রশ্নের উত্তর দাও। আগেরগুলো 1 নাম্বার করে 5 নাম্বার, 5টি প্রশ্ন থাকবে, 5 5 10। এবারে থাকবে 2টি প্রশ্নের উত্তর, 3 3 6 নাম্বার থাকবে তোমাদের। প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশি জানে? 3 দেখো প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়? গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করে? এই যে 3টি প্রশ্ন বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর চলে যাবো নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার করে আবার 2টি প্রশ্ন করতে হবে। চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লিখো। নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় তা তোমার পাঠ কবিতা অবলম্বন বুঝিয়ে দাও। 3 নম্বরে হচ্ছে স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? এইগুলো বড় প্রশ্ন এখান থেকে। এবার কবিতা থেকে শব্দচয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল ড্যাশ মনে আপনার নাম, মনে আপনার নাম। মনোহর হস্যরূপে বিশাল, ইষ্টক প্রস্তরে রুচি চিরদিন তবে রেখে যাবে। এটা হচ্ছে শূন্যস্থান, কবিতার থেকে শূন্যস্থান পূরণ, এটা করলাম। এরপর দেখো 6-এর 1 বনে পেয়াদাকে দেখে সোনাটিয়াটির কেমন অবস্থায় ছিল? পেয়াদার সংবাদ শুনে অন্যরা কি করছিল? 2 নম্বরে সার্কাস দলের লোকেদের বলে লুকুরোটোর কারণ কি? এগুলো গেল এই প্রশ্ন। তারপর দেখো 7 নম্বরে নিচের প্রশ্নের উত্তর দাও। 1 নাম্বার করে থাকবে 3টি প্রশ্ন। সোনা হোটেলওয়ালার কাছে মাকুর নাম কি বলেছিল? বলেছিল বেহারি। মতিওয়ালা কত বছর ধরে মাকু তৈরি করেছিল? উত্তর হবে 17 বছর ধরে। 3 হচ্ছে স্বর্গের সুড়ঙ্গ নামটি কে দিয়েছিলেন? উত্তর হবে জাদুকর। নির্দেশ অনুসারে উত্তর দাও। সন্ধি বিচ্ছেদ করো। অপেক্ষা আবিষ্কার, অপেক্ষা হবে অপযুক্ত ইচ্ছা, আবিষ্কার আবি বিসর্গযুক্ত কার? বাক্য প্রয়োগ করো। চোখের চোখে, ঝিরঝির, মাঝে মাঝে, টাপুর টুপুর। এগুলো দিয়ে বাক্য প্রয়োগ করতে হবে, এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। শুদ্ধ বানানটি লেখো। সূর্য সূর্য, বঙ্গে বঙ্গে। এই দেখো বানানটি শুদ্ধটি আমি করেছি। বিপরীত শব্দ লেখো। অপমান প্রশংসা, বিশ্রাম হচ্ছে কর্মব্যস্ততা। এরপর দেখো 7 নম্বরে একটি তোমাদের প্রবন্ধ রচনা থাকবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, প্রিয় সাহিত্যিক। 3 নম্বরে ছাত্র জীবনের নিয়মানুবর্তিতা, মানে ছাত্র যে 3টি যে প্রশ্ন তোমাদের মানে রচনা বললাম, প্রবন্ধ রচনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে তৈরি করবে এবং এখন থেকে ভালোভাবে তোমাদের পরীক্ষা খুব সামনেই, এই প্রশ্নগুলো থেকে এখন থেকে প্রিপারেশন নাও।